ঝিঙ্গে দিয়ে আর আলু দিয়ে তরকারি করার জন্য এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা সবার প্রথমে। তো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এবার কড়াই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব বন্ধুরা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওতে ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি ওতে। এবার আমি সব ঝিঙ্গাগুলো দিয়ে দেবো ওতে আমি। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার নেড়ে নেব এটাকে একটু। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে, এর জলটা আমি এতেই মেরে নেব। দেখো বন্ধুরা ঝোলটা কত সুন্দর মরে গিয়েছে। মশলাটা দিয়ে দিয়েছি এতে বন্ধুরা। মশলাটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে আদা দিয়েছি, শুকনো লঙ্কা আর আদা দিয়েছি, ভালো করে দিয়ে বেটে দিয়েছি। দিয়ে এটাকে এবার আমি ভালো করে নিচ্ছি, ভালো করে এটা নেড়ে নেব। নেড়ে আমি কষা হয়ে গেলে তারপরে আলুটা তুলে দেব বন্ধুরা। এতে একটু মশলা জল দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষে নেব আরও। আমার মা বলতো সব সময় যে রান্নাতে ভালো করে কষার কাছে মেন করা, নাকি কষলে খুব সুন্দর নাকি রান্না হয়। এবার আলুগুলো দিয়ে দেব বন্ধুরা এতে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এতে জল দিয়ে দেব বন্ধুরা, পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। বন্ধুরা দেখো আমার এই রান্নাটা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইরকম আমার মতো করে